পদ্ম গীতাকে চ্যালেঞ্জ করে দেয় আর বলে যে তুমি একজন উকিল হলে আমিও একজন স্ত্রী, আমিও দেখব একজন উকিল একজন স্ত্রীকে কি করে হারায়। গীতা বলে তোর স্বামী অপরাধী হলে ওকে কেউ বাঁচাতে পারবে না। পদ্ম বলে আমি আমার স্বামীর কিচ্ছু হতে দেবো না, যেটা নিয়ে তারা দুজনে একে অপরকে চ্যালেঞ্জ করে দেয়। তারপর অগ্নিজিৎ বলে গীতার জন্য এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ, কাব্যাকে বলে দাও বিয়ের আয়োজন করতে। অগ্নিজিৎ বলে আমি কৃপানকে জেল থেকে ছাড়াবো আর কাব্যাকে এই বাড়ির বউ করে নিয়ে আসবো, এটাই ফাইনাল, আমি আর কারো কোনো কথা শুনতে চাই না। বন্যি মনে মনে ভাবতে থাকে এবার জমে গেছে খেলা, এটাই যেন হয়। গিনি গণেশের কাছে গিয়ে আগের মতো আবার গণেশের কান ভাঙাতে শুরু করে গীতার নামে উল্টো পাল্টা কথা বলে সবকিছুর জন্য গীতাকেই দোষারোপ করতে শুরু করে আর বলে যে ও যা কিছু করে নিজে নাম্বার ওয়ান হওয়ার জন্যই করে। সাথে গিনি এটাও বলে যে ও মুখার্জি বাড়িতে গিয়ে স্বস্তিককে ডিভোর্স পেপারে সাইন করিয়েছে। গণেশ বলে এটা মিথ্যা কথা, গীতা এমন করতে পারে না। গিনি বলে দাঁড়াও তোমাকে প্রমাণ দেখাচ্ছি। তারপর সে ডিভোর্স পেপারটা খুঁজতে শুরু করে। তারপর গিনির হাতে যখন ডিভোর্স পেপারটা লাগে আর সেটা নকল জানার পর গিনি হতবাক হয়ে যায় যে গীতা কত বড় একটা চাল চেলেছে। গিনি বুঝে যায় গীতা কেস জেতার জন্য এই প্ল্যানিংটা করেছে। গিনি বলে এবার দেখ গীতা কি করে আমি খেলা মাত করে দিই। কিরণকান্তি পদ্মকে উস্কাতে শুরু করে আর বলে যে ওই গীতা তোমার ঘর ভাঙার চেষ্টা করছে, তোমাকে এর বদলা নিতেই হবে পদ্ম। তখনই গিনি কাব্যাকে ফোন করে বলে দেয় যে গীতা স্বস্তিককে দিয়ে যে ডিভোর্স পেপারে সাইন করিয়েছে সেটা ফেক। গীতা স্বস্তিককে কোনো ডিভোর্স দিচ্ছে না, এটা ওর একটা খেলা কেস জেতার জন্য। তারপর গিনি কাব্যাকে তার নতুন প্ল্যান বলে যে আমাদের স্বস্তিককে কয়দিনের জন্য বাইরে কোথাও পাঠাতে হবে যাতে গীতাও তার পেছন পেছন যায়। ফোনটা রাখার পর কাব্যা তার পরিবারকে জানায় যে প্ল্যানটা কি। রতি বলে এমন সর্বনাশ করিস না। কাব্যা বলে স্বস্তিককে পাওয়ার জন্য আমার কাছে এখন এটাই রাস্তা বাকি। পদ্ম বলে আমিও এতে তোমার পাশে আছি, আমার বরকে বাঁচানোর জন্য আমি সব কিছু করতে পারি। অন্যদিকে গিনি অগ্নিজিৎকে রাজি করিয়ে নেয়। তারপর অগ্নিজিৎ স্বস্তিককে কিছুদিনের জন্য বাইরে ঘুরে আসতে বলে। গীতাকে কেউ ফোন করে বলে যে স্বস্তিক বাইরে যাচ্ছে কিন্তু ও আর বাড়ি ফিরবে না। গীতা ভয়ে সঙ্গে সঙ্গে স্বস্তিককে ফোন করে সেটা বলার চেষ্টা করলে স্বস্তিক গীতার কোনো কথা শুনতে চায় না। অগ্নিজিৎ ফোনটা নিয়ে গীতাকে বলে দেয় যে তুমি আর কোনো দিনও এই বাড়িতে ফোন করবে না। তারপর গীতা মেহেককে ফোন করলে মেহেক বলে যে তোমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তুমি সেটা প্রমাণ করো, নিজের স্বস্তিক দাদার সাথে যাও আর তার প্রাণ বাঁচাও।